সাহাবায়ে কেরাম আল্লাহ রসুল আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, মাল গীবাতু ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহ রসুল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর রসুল, গীবত কাকে বলা হয়? গীবত কাকে বলা হয়? গীবতের সূত্র আমাদেরকে জানায়া দেন। আল্লাহ রসুল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু। তোমার কোন ভাইয়ের ব্যাপারে এমন কোন আলোচনা করা যে আলোচনা সে শুনলে মনের ভিতরে আঘাত লাগবে, এর নাম হলো গীবত। আল্লাহ রসুল জানায় দিলেন, দুইজনে মিলে এমন তৃতীয় একজনের ব্যাপারে এমন কিছু আলোচনা করা। শুধুমাত্র গীবত মুখের দ্বারাই হয় এমনটা না। গীবত যেমন মুখের দ্বারাই হয়, ইশারাতেও গীবত হয়। হয় কি হয় না? কেউ যাইতেছে, কারো একটা আল্লাহ না করুক কোনো একটা ঘটনা আছে, যাইতেছে, আপনারা দুইজন ইশারা করলেন ওই যে গেতাছে, আপনি কিন্তু কিছু বলেন নাই, এইটাও গীবত। আল্লাহ রসুল আল্লাহর হাবিব বললেন, তোমার ভাইয়ের ব্যাপারে এমন কিছু আলোচনা করা, এমন কিছু কথা বলা, এমন কিছু ইশারা করা, ইঙ্গিত করা, যেটা তোমার ভাই শুনলে আঘাত লাগবে, মনের ভিতরে দুঃখ লাগবে। আল্লাহ রসুল বলেন, এর নাম হলো গীবত। সাহাবায়ে কেরাম এখন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যার ব্যাপারে যে কথাটা বলতেছি, এই দোষটা যদি তার ভিতরে থাকে তাহলে কি হবে? আমরা কিন্তু এই কথাটা অহরহ বইলে থাকি, আমি কি মিছা কথা কইতেছি, ওর সামনেই কবার পামু, কই কি কই না ভাই, এটা বলি না আমরা? আমার সাথে হা না বলা লাগবো, না হইলে আমার বয়ান হবো না। আমি ক্লাস করতেছি, বয়ান করতেছি না। এই গুণাটা, এই পাওয়ার, এই ক্ষমতা আমরা সবাই দেখাই। আমি কি মিছা কথা কইতেছি? ওর সামনেও আমি বলতে পারবো, আমি তো সত্য কথা বলতেছি। আল্লাহর রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ও আল্লাহর রাসূল, আমরা যে কথাটা আলোচনা করতেছি, এই গুনাহটা যদি তার ভিতরে থাকে, এই দোষটা যদি তার ভিতরে থাকে, সেটা যদি আমরা সমালোচনা করি, এটা কি গীবত হবে? আল্লাহ রসুল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন, যে দোষের ব্যাপারে তুমি আলোচনা করতেছো, সমালোচনা করতেছো, ইশারা ইঙ্গিত করতেছো, এটা যদি তার ভিতরে থাকে, এই দোষটা যদি তার ভিতরে থাকে, ফাগতাবতাহু, তাহলে তুমি গীবত করলা, এর নাম হলো গীবত। আর যদি তার ভিতরে না থাকে, তুমি এমন কথা বলতেছো, এমন ইশারা করতেছো, যে দোষটা তার ভিতরে নাই, যে গুনাহটা তার ভিতরে নাই, আল্লাহর রাসূল বলেন, ফাকাদ বাহাত্তাহু, তাহলে তুমি গীবত করতেছো না, তুমি বহতান তারাশি করতেছো, যেটা গীবতের থেকেও হাজার গুণ গুনাহের ভিতরে বড়। তো বন্ধুরা আমার, এই যে আমরা কথাটা বলি যে আমি তো সত্য কথাই বলতেছি, ওর ভিতরে তো এই দোষ আছে, ওর ভিতরে যদি দোষ আছে তাহলেই তো গীবত। আর যদি তার ভিতরে দোষ না থাকে আর আপনি বলতেছেন, তাহলে এটা গীবত না, এর নাম হলো বহতান। তাহলে গীবতটা তো আমরা বুঝছি ভাই, গীবত কাকে কয় বুঝছি আমরা। তাহলে এই যে আমরা যে সমালোচনা করি, এটারও করা যাবে, করব আমরা ইনশাআল্লাহ ভাই, করব। আল্লাহ আমাদের বাঁচার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন গীবতের ব্যাপারে কোরআনে কারীমের ভিতরেও জানায়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াক্তাব বা'যুকুম বা'যা, তোমাদের ভিতরে কেউ অপর কোন ভাইয়ের গীবত করবা না, কেউ কারো গীবত করবা না, কেউ কারো দোষ বর্ণনা করবা না, আলোচনা করবা না, সমালোচনা করবা না। কেন কেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, পরে এর ভয়াবহতা আল্লাহ বলেন। গীবত করাটা কেমন ভয়াবহতা, গীবত কত বড় গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান
ফাকারিহতুমু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের ভিতরে কি কেউ এমন আছো তোমার মৃত্যু ভাইয়ের গোশত তুমি খাইবা, ফাকারিহতুমুহু, অবশ্যই তোমরা এটাকে অপছন্দ করবা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, কারো গীবত করা মানে ওই মৃত্যু ভাইয়ের গোশত তুমি খাওয়া। এখন আপনি বলেন, মরা গরুর গোশত কি কেউ খায়? খাবেন কেউ? ভাই কেউ খাবেন? মরা ছাগলের মাংস কেউ খায় না, মরা গরুর গোশত কেউ খায় না, আবার ওইটা মরা মানুষের গোশত কেউ খাবো? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, কেউ যদি কারো ব্যাপারে কোনো গীবত করে, কেউ যদি কারো ব্যাপারে সমালোচনা করে, ওই ভাই মরে যাওয়ার পরে ওই মরা মাংস খাইলে যে গুনাহটা হবে, তুমি গীবত করে সমান সমান গুনাহ করে ফেললা। বন্ধুরা আমার, তাহলে এই বড় অপরাধ থেকে তওবা করার প্রয়োজন আছে না নাই? সবাই তওবা করবো তো ইনশাআল্লাহ আল্লাহর কাছে, যে আল্লাহ একদিন যা করছি জানি না। আমরা অনেকে যে এই কথাটা বলি, আমরা এটা গীবত মনেই করি না, না ওর ভিতরে তো এই দোষটা আছে, কইলে কি হবে, আমি ওর সামনেই কবার পাবো। তো আমরা ওর ভিতরে দোষ আছে, দোষটা বর্ণনা করতেছি, আলোচনা করতেছি, এটাকে আমরা গীবত মনে করতাম না। কিন্তু আজকে আমরা বুঝতে পারলাম, দোষ আছে বর্ণনা করার নামই গীবত, দোষ নাই বর্ণনা করার নাম বহতান, যেটা গীবতের চেয়েও আরো ভয়ঙ্কর। তো আমরা সবাই গীবত থেকে পরহেজ করবো তো ইনশাআল্লাহ? ভাই সবাই বেছে বেছে চলবো তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, সবাই বলি আমিন।